মা দিবসে প্রিয় আমাকে যেভাবে মা করে ডাকতো আম্মু, এই ডাকটা আমি হয়তো আর ছেলের মুখে শুনতে পারবো না। আমি ডাকবো আমার ছেলের অপরাধ, ছাত্রদের লাঠি ভেঙে দিছে, এইটাই আমার ছেলের অপরাধ ছিল, আর কোনো অপরাধ না। আমার ছেলে ব্রকেন ফ্যামিলি। আমার নেক্সটে আমি আর এক জায়গায় আসি, ছেলে আমার একটা। এখন কষ্টগুলো এতটাই, আশেপাশের মানুষকে বুঝতে দিই না আমি কাঁদছি, আমার ভিতরে কান্না হচ্ছে, বুঝতে দিই না। কেন জানি ভালো লাগে না এখন কাউকে কষ্টের কথা বলতে, চোখের পানি দেখাতে। এখন আমার একটাই ব্রত, যে যেহেতু আমি এতদিন ধরে মানুষের জন্যই কাজ করে গেছি, এখন ছেলের কারণে ছেলেকে উৎসর্গ করেই আমি আরও মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের মঙ্গলের জন্য কাজ করতে চাই। এটাই আমার চিন্তা ভাবনা, এইভাবেই আমি থাকতে চাই। মা দিবসে প্রিয় আমাকে যেভাবে মা করে ডাকতো আম্মু, নিচ থেকে ডাকতো আম্মু আম্মু মা, এই ডাকটা আমি হয়তো আর ছেলের মুখে শুনতে পারবো না। আমি ডাকবো, ওই ডাকগুলো আমার কানে খুব ভাসে। মা মা করে ডাকছে, শুয়ে থাকলে আমার পা টিপে দিবে, হাত টিপে দিবে, মা তোমাকে ভালো থাকা লাগবে মা, আমাদের জন্য, তুমি না থাকলে আমার কেউ ভালো থাকবে না। ও বুঝে গেছে যে মার আগে আমি চলে যাই। মা এত বড় অসুখ থেকে উঠেছে, যদি মা চলে যায় কি ভয়ে, আমার মেয়েকে তো তোমাকে দেখতে হবে, আমি কিন্তু ওকে ওইভাবে দেখতে পারবো না, তোমাকেই ওকে দেখতে হবে, মানুষ করতে হবে। কেন যে এসব কথা শেষের দিকে এত বেশি বলে গেল বুঝতে পারিনি। তাই আমি মা হয়ে চাই পৃথিবীর সকল মাকে আল্লাহ যেন ধৈর্য শক্তি দেয়। এই শূন্যতা যারা এই আন্দোলনে যারা খুন গুম নির্যাতন হচ্ছে, তাদের পরিবারই শুধু জানবে শূন্যতা। ঘুম থেকে ওঠা, চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছু। আমি তো এখনও অনেক সময় প্রিয় হঠাৎ করে মনে হয় যে আমি কাকে ডাকলাম। ও আমার ছেলে একটু অলস টাইপেরও ছিল, ও যদি চান্স পেত খালি ঘুমাতো, তখন আমি রাগ হতাম, এই ঘুমিয়ে একদিন তোমার জীবন কেড়ে নিবে প্রিয়, ঘুমাইও না বাবা, এত ঘুমানো যায় না। আম্মু আমাকে ঢাকায় সারাক্ষণ দৌড়াতে হয়। আমি বললাম সেজন্য তুমি এই ঘুমায় দিন কাটাবা বাবা, দিনটাকে উপভোগ করো, ডিসিপ্লিন লাইফে আসো। বলে আম্মু আমাদের যে কাজ, আমাদের ডিসিপ্লিন লাইফ না। আমি একটা ডিসিপ্লিন লাইফের, আমি আমার ছেলেকে ডিসিপ্লিনভাবে রাখার চেষ্টা করি। আসলে কর্মটাই এমন, সারাক্ষণ দৌড়ের উপরেই থাকে। যাই হোক, দেশের জন্য দিচ্ছে নতুন একটা সরকার, নতুন সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। হানাহানি, মারামারি, বৈষম্য, এসবকে নির্মূল করার জন্যই তো তারা জীবনটা দিল। আর গণমাধ্যম, যে বাক স্বাধীনতা, এটা তো একেবারেই বন্ধ ছিল 16 বছর। তাদের রক্তপাতের কারণেই যে গণমাধ্যম আজকে উন্মুক্ত। সকল সাংবাদিকদের কাছে তো আমার একটাই দাবি করে আসছি, আদৌ চাই যে গণমাধ্যম জাতির বিবেক এবং আয়না, তারা যেন গণমাধ্যমকে ভবিষ্যতে না করে। আমার ছেলের অপরাধ, ছাত্রদের লাঠি ভেঙে দিছে, এইটাই আমার ছেলের অপরাধ ছিল, আর কোনো অপরাধ না। ভাই বোনের ভিতরে বলতে গেলে ওরা ওরা যে সৎ ভাই বোন ছিল, এটা নিজেরা না বললে কেউ বুঝতে পারত না। আর শুভ হলো গিয়ে ওদের বোনের ভিতরে শুভর শাসন ছিল অন্যরকম। শুভ ভালো এবং কি মন্দ সম্পূর্ণ শুভ। এখনো আমার ছেলেকে যদি ওকে বলা হয় শুভ আসতেছে, ছেলে যদি কোনো অন্যায় করে যদি বলি শুভ আসে,
আমার ওই অন্যায়টা করে না। আমার ছেলে যে জিনিসগুলো খাবার খুব পছন্দ, আমি ওই জিনিসগুলো আমার ঘরে এখন আনি না। চিংড়ি মাছ খুব পছন্দ ছিল, ওটা আনি না আমার ঘরে। আমার মেয়েরা বললো আমি আনি না। হাঁসের ডিম আমার ছেলের খুব পছন্দ, আমি ওটাও আনি না আমার ঘরে। আমি আনিও না, রান্না করে আমার মেয়েদেরও দিই না। আমার মেয়েদের বলি তোমাদের মনে থেকে তোমরা আইনা খাও, আমাকে বলো না। আমার ছেলের কাছে আমার দিতে হবে। সব সন্তানরা মায়ের কাছে আসে, আর আমার ছেলের কাছে যাইতে হবে। আপনি কি রোববার ছেলের কবরে যাবেন? আজিমপুরে না?